আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা তৈরি করব একটি ইনকিউবেটর, যার জন্য আমাদের প্রথমে প্রয়োজন একটি ককশিটের বক্স। তো আমরা ককশিটের বক্সটা এনে এখন দেখতে পাচ্ছেন আমরা ককশিটের বক্সের চারিপাশে আমরা কসটেপ মেরে নিচ্ছি। কসটেপ মারার একটাই কারণ, ককশিট যদি না মারেন আপনারা তাহলে পরে ভিতরের যে তাপটা সেটা বেশিক্ষণ থাকবে না, আর যদি টেপ মারেন তাহলে পরে ভিতরের তাপটা বেশিক্ষণ ধরে রাখতে পারবে। তাই যদি পারেন তো একবার কিংবা দুইবার যত বেশি মারবেন তত বেশি তাপটা ধরে রাখবে, যার কারণে টেপটা মেরে নিচ্ছি। দেখেন আমরা কিন্তু ককশিটের বক্সের উপরে যে মাঝখান বরাবর আমরা কেটে একটা কাঁচ বসিয়ে দিয়েছি, যার কারণ এই কাঁচ বসানোর একটাই কারণ যাতে আমরা ভিতরের ডিমগুলোর কি অবস্থা, আলো পাচ্ছে কি না ঠিক মতোই এটা আমরা করতে হবে, সেই জন্য আমরা কিন্তু কেটে নিয়েছি। এবং দেখেন গ্লাসের মাপ দিয়ে কেটে 1/2 ইঞ্চি ভিতরে দিয়ে কাটবেন, যাতে ওই 1/2 ইঞ্চির উপরে আপনারা গ্লাসটা বসাইতে পারেন। একটু গভীর করে কেটে নেবেন, যার কারণে গ্লাসটা যাতে পারফেক্টভাবে ওইখানে বসতে পারে। যেমনটা দেখছেন আমরা করছি এইরকমভাবে আপনারাও বসিয়ে নেবেন, যাতে এই বসিয়ে নেওয়ার পরে এখন এই যে গ্লাসটা দিয়েছেন সেটা এখন টেপ দিয়ে আটকে নেবেন, যাতে গ্লাসটার উপরের দিকে চলে না আসে এবং পরে যাতে ভেঙে না যায় এটা সহ। এবং পুরা উপরের যে কভারটা আছে সেইটা পুরাটাও এইটাও টেপিং করে নিতে হবে, সব পুরোটাই টেপিং করে নিতে হবে। না, এরপরেই আমাদের লাগবে একটি কন্ট্রোলার, তাপমাত্রা কন্ট্রোলার, যেটার মাধ্যমে আমরা তাপমাত্রা কন্ট্রোল করতে পারবো, এবং একটি হাইগ্রোমিটার যেটার মাধ্যমে আমরা আর্দ্রতাটা বুঝতে পারবো কত আছে, এবং একটি হোল্ডার লাগবে, এবং একটি বাল্ব লাগবে যেটার মাধ্যমে আমরা ভিতরে তাপ দিতে পারবো। আর এটা তাপ চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য লাগবে আমাদের একটি ডিসি ফ্যান, এবং এটা চালানোর জন্য লাগবে আমাদের একটি পাওয়ার সাপ্লায়ার বা সিসিটিভির অ্যাডাপ্টার। তো এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা কাজটা করতে পারবো। এবং দেখতে পাচ্ছেন আমরা হাইগ্রোমিটার লাগানোর জন্য দেখবেন হাইগ্রোমিটারের মাপ দিয়ে আমরা কিন্তু কেটে নিয়েছি, একটু গর্ত করে কেটে নিয়েছি, এবং এর মধ্যে দিয়ে তার দিয়ে এখন আমরা এটা ফিট করে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে চাপ দিয়ে কিন্তু বসিয়ে নেবেন। যদিও আমি এক হাত দিয়ে করতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, যার জন্য অসুবিধা হচ্ছে, তো আপনারা রিল্যাক্সে আস্তে ধীরে কিন্তু এরকমভাবে করে নেবেন। এর জন্য দেখুন অনেক কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, এভাবে বসিয়ে দিলে অনেক সৌন্দর্য হবে। এবং এই তারটা কিন্তু আমরা পরে টেপিং করে দেবো, এক সাইডে লাগিয়ে দেবো। এখন আমাদের এই দিক ভিতরে একটা হোল্ডার লাগানো লাগবে, তো হোল্ডারের মাপ দিয়ে আপনারা কিন্তু এখানে স্ক্রু করে নেবেন। তো আমরা এই সোজা হোল্ডারটা লাগাবো। আর এই তাপমাত্রার কন্ট্রোলারটা আমরা বাহিরে লাগাবো এই ইসে। তো যদিও আমি এক হাত দিয়ে করতেছি সেই জন্য আমি এগুলো লাগানোর পরে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো এই সোজা কিন্তু আমি এটা লাগিয়ে নেব। দেখেন আমি কিন্তু তাপমাত্রা কন্ট্রোলার এবং এই কী বলে হোল্ডারটা কিন্তু লাগিয়ে নিয়েছি, এবং দেখেন অনেক শক্ত করে লাগিয়েছি। ও নর্মালভাবে লাগালে কিন্তু পড়ে যায়, বাল্বটা ভেঙে যেতে পারে, তাই একটু শক্ত করে লাগিয়ে নেবেন এবং বাল্ব লাগিয়ে নেবেন। আর এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটি হচ্ছে আমাদের ফ্যানটা লাগানো লাগবে। এই ডিসি ফ্যান যেটা আছে এটা লাগানো লাগবে। তো এইটার জন্য আমাদের প্রয়োজন একটি পাওয়ার সাপ্লায়ার। তো এই পাওয়ার সাপ্লাইয়ের দিয়ে না চালালে পরে কিন্তু এই ডিসি ফ্যানটা ডাইরেক্ট পুড়ে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে, যার কারণে আমাদের এই পাওয়ার সাপ্লাইটা লাগবে। এবং পাওয়ার সাপ্লাইয়ের যে পিন আছে এই পিনের মাথাটা আমরা ফ্যানের সাথে দিব। তো এর জন্য কিন্তু আমরা পিনের এইটা কিন্তু কেটে নিয়েছি, যাতে আমরা ডিসি ফ্যানটার সাথে সংযোগ দিতে পারি। এবং এইখানে যে প্লাগটা আছে প্লাগটা আমরা কেটে প্লাগের তারটা এইটার সাথে লাগিয়ে কারেন্টের লাইন দেবো, এবং যে প্লাগটা আছে সেইটা আমরা ওয়েস্ট না করে ইনকিউবেটরে যে কারেন্টের লাইন দেওয়া লাগবে সেটার কাজে ব্যবহার করব। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু ইনকিউবেটরটা পুরোপুরি সম্পূর্ণ করে ফেলছি কাজটা এখন সম্পূর্ণ হয়েছে। দেখেন এরকম আমি হোল্ডার এবং হোল্ডারের পাশে কিন্তু ফ্যানটা দিয়ে রেখেছি, আর অ্যাডাপ্টারটা আমি এখানে যেটা পাওয়ার সাপ্লায়ার সেটা কিন্তু আমি নিচে রেখেছি। আর এইখান দিয়ে তার ঘোরে কিন্তু সেন্সরটা আমি এইদিকে রেখেছি। হ্যাঁ, আপনারা চাইলে পরে একটু ইচ্ছা মতো এইটা লাগাই নিতে পারেন। আর এইখানে দেখেন আমি আর্দ্রতার মিটারটা এবং এইটা কিন্তু এইখানে রেখেছি, এটা জানেন। আর এখন বলবো কীভাবে আমি সেটিংটা করেছি। দেখেন এখান দিয়ে যদি আপনাদেরকে দেখাই,
এই পাওয়ার সাপ্লাইয়ের যেটা দিয়ে ফ্যানে আসবে সেটা কিন্তু এখান থেকে ফ্যানের কানেকশনটা দিয়ে রেখেছি এই পাওয়ার সাপ্লাইয়ার থেকে। এটা কিন্তু এখানে দিয়ে কস্টেপ দিয়ে মানে লাগাই দিছি। আর এই যে পাওয়ার সাপ্লাইয়ার যেটা হচ্ছে আপনার কারেন্টের সাথে আসবে সেটা কিন্তু এই যে আমি এখানে এক্সট্রা তার লাগিয়ে নিয়ে কিন্তু দেখেন এই যে বাইরে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এই নোটিস, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের যেটা, এটা কিন্তু আমি মনে রাখতে হবে। দেখেন এখানে কিন্তু 3টা তার মোট জোড়া দিছি। একটা এইটা হচ্ছে আপনার ফ্যানের, যেটা ফ্যান থেকে এসছে মানে পাওয়ার সাপ্লাইয়ের ওইটা থেকে অ্যাডাপ্টার থেকে। আর এটা কিন্তু আপনার কি এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে যে মেশিনটা, টেম্পারেচার কন্ট্রোলারের এইটা, যেটা কারেন্ট যাবে সেই সাইডটায়। আর এটা কিন্তু মূল কারেন্টের তার মানে প্লাগের তার। দেখেন এই যে আমি যদি আপনাদের দেখাই, এই যে আপনাদের দেখাইছি যে পাওয়ার সাপ্লাইয়ের এইখান থেকে যে অংশটুকু প্লাগটা কিন্তু আমি কেটে ফেলে দিই। প্লাগটাকে কিন্তু আমি কাজে লাগিয়েছি, যেহেতু আমাদের এখানে প্লাগ লাগতোই, তো এক্সট্রাভাবে আমি না কিনে এটা দিয়ে কিন্তু আমি কাজে লাগিয়েছি। তো এটা হচ্ছে কারেন্টের লাইন যেহেতু আমার এই টেম্পারেচার কন্ট্রোলারের এইখানেও দেওয়া লাগবে, তো এইখানটায় এনে এইখানে যে কারেন্টের লাইনটা দিছি সেটার সাথে আমি ফ্যানের যে অ্যাডাপ্টারের যে তারটা এসেছে এইখান দিয়ে সেটা কিন্তু আমি এইখানে 3টা একসাথে জোড়া দিয়ে দিয়েছি। আর এখন ওই যে বাল্বের যে হোল্ডার থেকে যে লাইনটা এসেছে এটা হচ্ছে যেটা, এই যে এটা কিন্তু আমি আপনার এইখানে কন্ট্রোলারের যে আউটপুট লাইনটা আছে, যেটা দেখবেন আপনারা হলুদ এবং কালো হয়ে থাকে, কালোটার সাথে কালো তারটার সাথে আমি কালো তারটা দিয়েছি এবং লাল তারটার সাথে আমি কিন্তু এই হলুদ তারটা দিয়েছি। তো এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না, কালোটার সাথে কিন্তু হলুদটা এবং আবার এই কালোটার সাথে কিন্তু লালটা দেওয়া যাবে না, তাইলে পরে কিন্তু নেগেটিভ পজিটিভ এলোমেলো হয়ে কিন্তু বড় একটা সমস্যা হতে পারে। এবং প্রত্যেকটার ইসেতেই কালো এবং লাল তারটা কিন্তু মিলিয়ে দিতে হবে, এলোমেলো করে দিলে কিন্তু ওর একটা শর্ট সার্কিটের একটা অগ্নিকাণ্ড হতে পারে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কাজটা শেষ হয়েছে, এই যে আর্দ্রতা দেখা যাচ্ছে। তো এখন আমি কি করব, এটাই দেখব তাপ ওঠে কিনা, ঠিক কাজ করে কিনা, যার জন্য আমি এখন এটা ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিয়ে এখন আমি সুইচটা দিয়ে দেব, বিসমিল্লাহ বলে সুইচটা দিয়ে দিব। তো দেখেন আমি কিন্তু সুইচটা দিয়ে দিলাম, সুইচটা বিসমিল্লাহ বলে চালু করে দেবো, বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন আমার কিন্তু এটা অলরেডি ভিতরে বাল্বটা যেটা সেটা আমি এখানে কিন্তু মূলত কাজটা রেখেছি এটার জন্যই, যে ভিতরে কী হচ্ছে সেটা দেখার জন্য। আপনাদের যদি দেখাই, ফ্যানটা কিন্তু ঘুরছে এবং শব্দ হচ্ছে সেটা শুনতে পাচ্ছেন, এবং লাইটটাও কিন্তু চলে গেছে। এখন দেখার বিষয় তাপমাত্রাটার কী হয়, বাড়ে কি না। তো আপনাদের লাইভ আমি প্রমাণ দিচ্ছি, দেখেন এই দেখেন অলরেডি কিন্তু তাপমাত্রা বাড়তেছে। হ্যাঁ, 23.1, 23.2, 23.3, মানে মাত্রই বাল্বটা দিলাম আর এখন কিন্তু ভিতরের তাপমাত্রাটা বাড়া শুরু করছে। তো আমি যদি এখন দেখি আমার কত হলে পরে মানে তাপমাত্রাটাই হবে সর্বোচ্চ, সেটা আমার সেট করা আছে অটোমেটিক 34 সেট আছে। তো এটা আমার চেঞ্জ করা লাগবে, পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি দেখাই দেবো তাপমাত্রা কত রাখতে হবে। অবশ্যই 37.5, এটা 37.9 দিতে হবে এবং সর্বনিম্ন 37.5 দিয়ে দিবেন। এটা আমার 35 আছে। তো আমি এটা পরে আমার সেট করে নেব, তো ওইটাও আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে কিন্তু অলরেডি তাপমাত্রা ওঠা শুরু করে দিয়েছে এবং আর্দ্রতাও দেখা যাচ্ছে। তো আমি কিন্তু ভিতরে যদি আপনাদেরকে খুলে দেখাই, খুলে দেখেন যে ফ্যানটা কিন্তু রানিং আছে এবং এই ফ্যানের বাতাসের কারণে কিন্তু আপনার যে সব কিছু উড়ে যাচ্ছে। তো আমার এটা পরিষ্কার করা লাগবে এবং পরিষ্কার করে আমি এখানে ডিম বসাবো ইনশাল্লাহ। আর অনেকেই যারা নিজে ইনকিউবেটর বানাইতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও দেখে বুঝতে পারেন আসলে এই যে ইনকিউবেটর নিজে বানাইলাম, তো আসলে কি এটার ফলাফল কেমন আসে এটা দেখার জন্য।
এটা আমি অবশ্যই লাইভে দেখাবো, মানে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের যে কেমন আসে, আসলেই কি এটা দিয়ে সম্ভব নাকি সম্ভব না, নিজেরা কি এইভাবে ঘরোয়াভাবে তৈরি করা যায়। এটা কিন্তু প্রমাণ সহকারে আমি দেখাবো এবং আমি নিজেও প্রমাণটা দেখব আসলে সম্ভব কিনা। তো মোটামুটি দেখে যেমন হচ্ছে যে সব কাজ শেষ, ইনকিউবেটর এখন শুধু আমি ডিমটা বসাবো। তো আপনারাও কিন্তু চাইলে ঘরের মধ্যে এরকম একটা ইনকিউবেটর বানিয়ে দেখতে পারেন। অবশ্যই আমি বলবো যে আগে আমারটা দেখেন কি হয়, যদি আমার এটাতে ডিম ফোটে তাহলে পরে মনে করেন আপনারাও ট্রাই করতে পারেন। আর যদি না ফোটে তাহলে পরে মনে করেন যে ভাই শুধু শুধু বানাইতে লাভ নেই। আমি লস খাইছি, মানে আমার লস হোক, আপনারা এখান থেকে কিছু শিক্ষা নেন। আর যদি হয় তো আমি নিজেই আপনাদেরকে বলবো যে এরকম একটা বক্স বানায় নিজেই একটা উদ্যোগ নিয়ে একটা কিছু করেন, এবং আমি চাই সবাই একটা কিছু করুক আর কি। দেখেন তাপমাত্রা কিন্তু 33 হয়ে গেছে। অবশ্যই এখানে আমার দেওয়া কত 35, তো এখানে দিলে কিন্তু অটোমেটিক 35 হলে কিন্তু অফ হয়ে যাবে। তো দেখা যাক কী হয়। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।